হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটাতে আমি এই সপ্তাহের রয়ের রিভিউ করব। হ্যাঁ, অর্থাৎ ব্যাশ ইন বার্লিনের ঠিক পরের যে এই সপ্তাহের সেই রয়ের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এই সপ্তাহের তো খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। একটা দুটো ম্যাচ বাদ দিলে একদমই পারফেক্ট হয়েছে। আর এই সপ্তাহে রথের সেগমেন্ট কম ছিল, ম্যাচ বেশি ছিল, তো বেশি বড় ভিডিও করব না। যাই হোক, প্রথমে আসে রিয়া রিপ্লি। মামিকে দিয়ে শুরু হয়। তো মামি তো খুব খুশি মুডে ছিল, খুব হ্যাপি ছিল। মামি বলল যে ব্যাশ ইন বার্লিনে আমি আর ডেমিয়ান ম্যাচ জিতেছি, ডমিনিক আর লিভকে হারিয়েছি। যেহেতু আমি লিভ মর্গানকে পিন দিয়ে ম্যাচটা জিতেছি, তাই আমি ডিজার্ভ করি উমেন টাইটেল ম্যাচ পাওয়ার, যে টাইটেলটা আমি হারাইনি। তো রিয়াল লজিক একদম ঠিক আছে, ও টাইটেলটা হারায়ওনি, ওকে ভ্যাকেট করতে হয়েছিল টাইটেলটা ডিউ টু ইনজিউরি, প্লাস ওর চ্যাম্পিয়নকে পিন দিয়েছে। তো ও লিভকে ডাকে, তো লিভের জায়গায় লিভ আসে না, ডমিনিক মিস্তেরিও আসে। আর ডমিনিক বলে যে লিভ নেই মামি, কারণ তুমি লিভের অবস্থা খারাপ করে দিয়েছো মামি, যার জন্য লিভ এখন কিছুদিন রেস্ট নেবে, তারপর লিভ আসবে। তো মামি তো হাসাহাসি করে। তো ডমিনিক বলে, শোনো মামি, লিভ তোমাকে ভয় পায় না, লিভ তোমাকে আগেও হারিয়েছে, এর পরেও হারাবে, লিভ তোমার থেকে অনেক বেটার, বাট জাস্ট লিভ এখন রেস্ট নিচ্ছে। বাই দ্য ওয়ে, ডমিনিকের একটা চোখ কালো হয়ে গেছে, লাইক ডমিনিক লিটারালি ঘুষি খেয়ে গেছে। ব্যাশ ইন বার্লিনে হয়ে যায় মাঝে মধ্যে, খেলতে খেলতে লেগে টেগে যায়। তো ডমিনিকের চোখ কালো হয়ে গেছিলো আজকে। তো যাই হোক, তো লিভ মর্গান আসে, জানা গেল ডমিনিক সব ঢপের চপ দিচ্ছিল। লিভ মর্গান পেছন দিয়ে অ্যাটাক করতে যায় মামিকে, বাট লিভ মর্গান নিজে এটা ঘুষি খেয়ে যায়। তারপর একটুখানি বিগড়ে যায়, আর মামি নিজেই ঝাড় খেয়ে যায় লিভ মর্গানের কাছ থেকে। মামির পা দড়িতে আটকে যায়, এবং যার কারণে লিভ মর্গান সেই পায়েই মারতে থাকে, এবং দেখা গেল যে মামির পায়ে ইনজিওর্ড হয়ে গেছে, মানে ওই পড়ে গেছে দড়িতে আটকে, মামির পায়ে চোট লেগে গেছে। এবং পুরো রটা এটার ওপরই বেস করে হয়েছে এই সপ্তাহে, যে মামির চোট পায়। লাইক মামি ক্রাচে করে হাঁটছিল পুরো জুড়ে, এই সপ্তাহে জুড়ে মামি ক্রাচে করে হাঁটছিল। যাই হোক, ডেমিয়ান প্রিস্ট আসে, মামিকে বাঁচায় লিভ আর ডমিনিকের হাত থেকে। ডেমিয়ানকে দেখে দুজন পালিয়ে যায়, আর পালিয়ে যাওয়াটা স্বাভাবিকও। যাই হোক, আর এই যে দেখুন ডমিনিকের চোখ দেখুন, ইয়েস, চোখটা কিন্তু পুরো কালো হয়ে গেছে। যাই হোক, তো তারপর আমরা ট্যাগ টিম ম্যাচ দেখি, 6 ম্যান ট্যাগ ম্যাচ, আমেরিকান মেড ভার্সেস আলফা একাডেমি, মিক্সড ট্যাগ ম্যাচ ছিল। আর এই ম্যাচ হওয়ার আগে চ্যাট গেবেল ব্যাকস্টেজ একটা পেপটক দেয়, যেটা দেখার মতো, লাইক চড় মারছে, কী জানি কী করছে, লাইক এটাকে বলে পেপটক। এই জিনিসগুলোই বুঝতে পারতো না আলফা একাডেমি গাধা, চ্যাট গেবেল হচ্ছে রিয়েল বস। আমি চ্যাট গেবেলের বিরাট বড় ফ্যান। যাই হোক, তো ম্যাচ হয়, আর ম্যাচটা বেশ ভালোই হয়, কারণ সারপ্রাইজিংলি এদের কেমিস্ট্রি খুব ভালো। আমেরিকান মেড আর আলফা একাডেমি, এরা দুজন বেশ ভালো খেলতে পারে একে অপরের এগেনস্টে। যাই হোক, ম্যাচটা শেষ হয়ে যায় যখন আইভি নাইল ম্যাক্সিন ডুপ্রিকে সাবমিশন দেয়, একটা ড্রাগন স্লিপার দেয়, আর ম্যাক্সিন ডুপ্রি ট্যাপ আউট করে দেয়, কারণ ওই সাবমিশন থেকে বেরোনোর কোনো রাস্তা জানা ছিল না ম্যাক্সিনের। তো ম্যাক্সিন অ্যাকসেপ্ট করে নেয় ডিফিট, সো আমেরিকান মেড জিতে যায়। তো আমেরিকান মেড জিতে যাওয়ার পর চ্যাট গেবেল খুব খুশি, আর চ্যাট গেবেল চ্যালেঞ্জ করে বসে হোয়াইট সিক্সকে। চ্যাট গেবেল বলে যে হোয়াইট সিক্স একদম বেকার স্টেবল একটা, হোয়াইট সিক্স কিছু জানে না। গত সপ্তাহে আমার সাথে আঙ্কেল হাউডির একটা টেকনিক্যাল মাস্টারপিস ম্যাচ হতো, বাট সেটা হলো না, কারণ ওরই ফ্যামিলির মেম্বাররা ইন্টারফিয়ার করে ম্যাচ নষ্ট করে দিল, যার কারণে আমি গত সপ্তাহে হেরে গেলাম, নইলে আমি আঙ্কেল হাউডিকে হারাতাম। তো যাই হোক, তোরা একটা ম্যাচ চ্যালেঞ্জ করে হোয়াইট সিক্সকে, একটা 8% ট্যাগ ম্যাচ পরের সপ্তাহে রতে, এবং স্ট্রিট ফাইট হবে। তো আঙ্কেল হাউডি এসে বলে যে বেসিক্যালি আঙ্কেল হাউডি অ্যাকসেপ্ট করে চ্যাট গেবেলের চ্যালেঞ্জটাকে, যে তার মানে পরের সপ্তাহের রতে আমরা একটা 8% স্ট্রিট ফাইট ট্যাগ ম্যাচ দেখব। আমি এক্সাইটেড, কারণ স্ট্রিট ফাইট যেহেতু, তো স্ট্রিট ফাইট ট্যাগ ম্যাচ সাধারণত ভালো হয়। তো একটা জিনিস বলি, যে আমি এখানে ব্রে হোয়াইটের ডায়লগগুলো, মানে আঙ্কেল হাউডির ডায়লগ আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ অর্ধেক ডায়লগ আমার মাথার উপর দিয়ে যায় আঙ্কেল হাউডি কী বলে। জাস্ট লাইক ওর দাদা যেরকম ডায়লগ দিত, যে অর্ধেক ডায়লগ আমার মাথার উপর দিয়ে যেত ব্রে হোয়াইটের ডায়লগ, সিমিলারলি আঙ্কেল হাউডিরও সেম কেস লাগে আমার। যাই হোক, তো বেসিক্যালি তারপর আমরা একটা ম্যাচ দেখি, যে ম্যাচটা অ্যাকচুয়ালি পয়েন্টলেস ম্যাচ, জেলিনা ভেগা ভার্সেস শেনা বেজলার,
যে ম্যাচটায় শায়না বেসলার জিতে যায়, একটা রোল আপ দেয়, রোল আপটা একটা মুখে পিনফল, বেসিক্যালি শায়না বেসলার পিনফলে জিতে যায়, জেলিনা ভেগাকে পিন দিয়ে দেয় এবং ওরা তিনজনে মিলে, শায়না, জয়ী আর সোনিয়া তিনজনে মিলে জেলিনাকে অ্যাটাক করতে থাকে। তো লায়রা ভ্যালকিরিয়া আসে, লায়রা ভ্যালকিরিয়া বাঁচাতে আসে জেলিনাকে, তারপর নিজেও মার খেয়ে যায় এবং লায়রা ভ্যালকিরিয়া এবং জেলিনা দুজনেই মার খেয়ে পড়ে থাকে। আর তোমার সোনিয়া, জয়ী আর শায়না এরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগবাজি করতে থাকে। এখন আমার বক্তব্য হচ্ছে ফেসদের এত বোকা দেখায় কেন? লাইক লায়রা কী ভেবেছিল যে একা তিনজন এরকম মানে ছেলেদের মতন দেখতে, ছেলেদের মতন ফিগার, এই তিনটে মেয়েকেও একা ধুয়ে দেবে? লাইক এটা কী করে কেউ ভাবতে পারে? যাই হোক, তো লায়রা ভ্যালকেরা মার খেলো এই কারণে। যাই হোক, তো ওরা একটা স্টেটমেন্ট দিল, সোনিয়াই অ্যাকচুয়ালি ডায়লগটা দেয় আর জয়ী, শায়না জাস্ট দাঁড়িয়ে থাকে। বাট আমি একটা জিনিস বলতে চাই যে এই স্টেবলটা কিন্তু যথেষ্ট বুলশিট। লাইক এই স্টেবলটার কিছু নেই, আমার একদম ভালো লাগছে না কোনো কারণে। লাইক সোনিয়াকে তো তাও লেজিট লাগে, বাট বাকি দুজনকে তো লেজিট মনেই হচ্ছে না। না আছে ক্যারিশমা, না আছে সেরকম ম্যাচ দেওয়ার ক্ষমতা, না আছে প্রোমো স্কিল। সোনিয়ার অ্যাটলিস্ট প্রোমো স্কিল আছে, তাও ভুলভাল বকে, বাট যাই অ্যাটলিস্ট মাইক্রোফোন ইউজ করে, বাকি দুজনের মতন নয়। যাই হোক, ব্যাকস্টেজে আমরা একটা সেগমেন্ট দেখি যেখানে ডেমিয়ান প্রিস্ট বলে যে আমি ফিন বেলারকে চ্যালেঞ্জ করেছিলাম, বাট বেলার এত ভয় পায়, বেলার ট্যাগ ম্যাচ চায়, নন টাইটেল ট্যাগ ম্যাচ, তো আমার পার্টনার কে হবে? তো মামি বলছে আমি একজনকে চিনি। তো মামি যায় এবং আমি বুঝতেই পেরেছিলাম মামি কার কথা বলছে। তো তার কিছুক্ষণ পরে, লাইক আধ ঘন্টা 1 ঘন্টা পরে আরেকটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে ডেমিয়ান বলে যে ও কি রাজি হয়েছে। তো মামি বলছে যে ও ইয়েস বলেনি, ও ঈদ বলেছে এবং এখানে কনফার্ম হয়েছে যে মামি অ্যাকচুয়ালি জেউসোর কথা বলছে। সো জেউসো রাজি হয়েছে ডেমিয়ান প্রিস্টের পার্টনার হতে। এবং পরে ব্যাকস্টেজ সেগমেন্ট আমরা দেখি যে ডেমিয়ান প্রিস্ট জেউসোর সাথে কথা বলতে যায়। তো জেউসো বলে আমি তোমাকে রেসপেক্ট করি ডেমিয়ান, প্লাস আমি মামির কথায় না করবো কী করে। তো ডেমিয়ানও হেসে ফেলে। লাইক জেউসো আলাদা রকমের থার্কি ক্যারেক্টার প্লে করছে এখন। যাই হোক, তারপর আমরা একটা সেগমেন্ট দেখি সিএম পাঙ্ক এসে তো খুবই খুশি। ও বলছে ড্রু ম্যাকিন্টায়ার অতীত, এখন আমার ফোকাস হচ্ছে চ্যাম্পিয়ন গুন্থার। এছাড়া পাঙ্ক গুন্থারের তারিফও করে। পাঙ্ক বলে যে গুন্থার র্যান্ডিকে হারিয়েছে, প্রমাণ করেছে খুব ভালো প্লেয়ার, বাট গুন্থার তুমি বেশি দিন চ্যাম্পিয়ন থাকতে পারবে না, কারণ সিএম পাঙ্ক আসছে তোমার টাইটেল নিতে। তো এত কিছু বলে বেশ মজা করছিল, তখন হঠাৎ করে একজন হুডি পরা লোক, লম্বা, নিজের মুখ চাপা দিয়ে আসে এবং পাঙ্ককে পিটিয়ে দেয় এবং সবাই বুঝতেই পারছেন কে, সেটা হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার। ইয়েস, ম্যাকিন্টায়ার ফিনিশ হয়নি, ম্যাকিন্টায়ার রেগে রয়েছে। তো ম্যাকিন্টায়ার পাঙ্ককে খুব বাজেভাবে ধুয়ে দেয়, লাইক 3টে ক্লেমোর কিক দিয়ে দেয়, খুব মারে। ইভেন হচ্ছে ব্রেসলেট আছে, সেই ব্রেসলেট পাঙ্কের হাত থেকে খুলে নিজে পড়ে। তারপর ওর কী জানি একটা মনে হলো ম্যাকিন্টায়ারের, ও ব্রেসলেটটা খুলে ব্রেসলেটটা পুরো ছিঁড়ে দেয়। ছিঁড়ে দিয়ে ব্রেসলেটের যে এগুলো ছিল, যে নামগুলো লেখা ছিল এজে বা ল্যারি, সেগুলো পাঙ্কের মুখে ঠুসে দেয়। অবভিয়াসলি পাঙ্ক খায়নি, তাহলে পাঙ্কের গলায় আটকে যাবে, পাঙ্ক ফেলেই দিয়েছে। যাই হোক, মানে খুব বেশি পার্সোনাল হয়ে গেছে ড্রু ম্যাকিন্টায়ার, আর মানে খুব বাজেভাবে পিটিয়ে দিয়েছে সিএম পাঙ্ককে। এবং এত পিটিয়েছে যে অ্যাডাম পিয়ার্স পর্যন্ত রেগে যায়। আর বাই দ্য ওয়ে, অ্যাডাম পিয়ার্স কী করতে শো চালায়? লাইক ভাইয়ের হাতে কোনো অথরিটি নেই, যে যাকে পাচ্ছে যখন পাচ্ছে সে পিটিয়ে যাচ্ছে। আর অ্যাডাম পিয়ার্স একদম পেটানোর পর আসে, তখন চেল্লামেল্লি করে, আর কিছু না। যাই হোক, তো অ্যাডাম পিয়ার্স তো খুব রেগে যায়। তো পাঙ্ককে তারপর স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়, আর অ্যাম্বুলেন্সে তোলার আগে ম্যাকিন্টায়ার আবার এসে পিটিয়ে দেয় পাঙ্ককে। মানে ম্যাকিন্টায়ার আজকে পাঙ্ককে খুব পিটিয়েছে, খালি ঘুষি মারছে, ক্লেমোর দিচ্ছে। সো পাঙ্ক ভার্সেস ম্যাকিন্টায়ার পার্ট 3 কনফার্ম ব্লাডে, এখনও কনফার্ম করেনি অফিসিয়াল, বাট এটা থেকে বোঝাই যাচ্ছে যে 1-2 সপ্তাহের মধ্যে কনফার্ম হবে ব্যাড ব্লাডে হেল ইন এ সেল ম্যাচ, এবং যেটার জন্য আমি খুব এক্সাইটেড। নাও নেক্সট ট্রিপল থ্রেট ম্যাচ হয় এবং যে জিতবে সে ওই ফেটাল 4-ওয়ে নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচে অ্যাড হবে। এবং এই ম্যাচটায় ইলিয়া ভার্সেস ডমিনিক ভার্সেস ড্র্যাগন লি। এই ম্যাচে একটা টাইম কার্লিতো আসে, ম্যাচটা ভালোই হচ্ছিল। কার্লিতো এসে ডমিনিককে হেল্প করতে চায় এবং সেই জন্য ডেমিয়ান ভাই আসে, এবং ডেমিয়ান ভাই এসে কার্লিতোকে পিটিয়ে দেয় এবং কার্লিতোর সাথে ডমিনিককেও চেস করে, আর ডমিনিক পালিয়ে যায় রিং থেকে। তো তারপর ট্রিপল থ্রেট থেকে ম্যাচটা 1-on-1ই হয়ে যায়, কারণ ডমিনিক ডেমিয়ানের ভয়ে পালিয়ে যায় রিং থেকে। সো 1-on-1 হয় ইলিয়া ভার্সেস ড্র্যাগন লি, আর বেশ ভালো ম্যাচ হলো এবং আলটিমেটলি ইলিয়া ড্রাগুনভ জিতলো, একদম ঠিক ডিসিশান। ড্রাগুনভ অনেকগুলো ম্যাচ হেরে বসেছিল, স্পেশালি ব্রন ব্রেকারের কাছে, সো একটা জেতা দরকার ছিল। সো ড্রাগুনভ ম্যাচটা জিতলো, আর ড্রাগুনভ অ্যাডভান্স করলো ফেটাল 4-ওয়ে ম্যাচটার জন্য। দেন আমরা উমেন ট্যাগ টিম নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচ দেখি। সো একটা ইম্পর্টেন্ট ম্যাচ,
আলবা আর আয়লা ভার্সেস ড্যামেজ কন্ট্রোল, আর ম্যাচটা বেশ ভালো হয়েছে, আমি বলবো বেশ ভালো হয়েছে। তো ম্যাচের একটা সিন খুব বচি হয়ে গেল যে কাইরি সেন ওপর থেকে ইনসেন এলবো দিতে যায় এবং আয়লা বিয়াঙ্কাকে টেনে দেয়, তো বিয়াঙ্কা ঝাড় খেয়ে যায় এবং কাইরি ভুল করে ওর নাকটা অ্যানাউন্স ডেস্কে লাগে, যার কারণে কাইরির নাক ফেটে যায়। তো যাই হোক, একটা হাদসা হয়েই যায়, রেসলিং এরকম হাদসা প্রায়শই হয়। যাই হোক, তো এইসবের মধ্যে সুযোগ নিয়ে আলবা আর আয়লা ইও স্কাইকে পিন দিয়ে দেয় তাদের ফিনিশিং মুভ দিয়ে, এবং আমরা দেখি ড্যামেজ কন্ট্রোল আর বিয়াঙ্কা জেডের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিল। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে লং টার্ম প্ল্যান হচ্ছে ড্যামেজ কন্ট্রোল ভার্সেস বিয়াঙ্কা অ্যান্ড জেড ফর দ্য উমেন ট্যাগ টাইটেল। বাট আপাতত আমরা ফার্স্টে দেখবো যে আলবা অ্যান্ড আয়লা ভার্সেস বিয়াঙ্কা অ্যান্ড জেড, একটা ফিলার ম্যাচ বলতে গেলে। তারপর আমরা গুন্থারকে দেখি, গুন্থার এসে নিজের তারিফ করে। গুন্থার বলে যে ও র্যান্ডির বেস্ট ভার্সনটা এনেছে, ও গ্রেটেস্ট র্যান্ডি ওটনকে হারিয়েছে, যেটা আমার মনে হয় না। র্যান্ডির বেস্ট ভার্সন অবভিয়াসলি 2009-10 হিল ওটন, এটা অ্যাকসেপ্ট করতে হবে বস, যে 2006 থেকে 2010 র্যান্ডি বেস্ট র্যান্ডি, এই র্যান্ডি ওর ধারে কাছে যায় না। যাই হোক, তো গুন্থার বলে আমি বেস্ট র্যান্ডিকে এনেছি, আমার সাথে খেলার জন্য র্যান্ডি তার বেস্ট দিয়েছে, আর আমি সেই বেস্ট র্যান্ডিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তারপর স্যামি জেইন আসে, আর আমি ভাবলাম ওয়েল স্যামি ভার্সেস গুন্থার পার্ট 2 লাইক ঠিক আছে, বাট খুব বেশি ফিলার, কারণ স্যামি গুন্থারকে হারাবে এটা বিলিভ করা যায় না। লাইক রেসেলমেনিয়া করে দিয়েছিল, ওটা মাঝে মধ্যে হান্টার একটু পাগল হয়ে যায়, বাট সব সময় তো হবে না। যাই হোক, তো গুন্থার আর স্যামি, তো স্যামি বলে গুন্থারকে যে কংগ্রাচুলেশন গুন্থার, তুমি খুব ভালো চ্যাম্পিয়ন, আর তুমি অন্যতম সেরা আইসি চ্যাম্পিয়ন। তো আমিও আইসি চ্যাম্পিয়ন ছিলাম, জানো নিশ্চয়ই গুন্থার, অবশ্যই জানবে, কারণ গুন্থারকে হারিয়েই স্যামি হয়েছে আইসি চ্যাম্প রেসেলমেনিয়ায়। তো স্যামি বলে যে আমি আইসি টাইটেল হারানোর পর আমি ভাবছিলাম আমি কী করবো, তারপর আমার মনে পড়লো যে আইসি টাইটেলটাকে লেজেন্ডরা স্টেপিং স্টোন হিসেবে ইউজ করে। লাইক প্রথমে আইসি চ্যাম্পিয়নশিপ জেতে, দেন ওয়ার্ল্ড টাইটেলের দিকে এগিয়ে যায়, ওয়ার্ল্ড টাইটেলকে চ্যালেঞ্জ করে। সেটাই র্যান্ডি স্যাভেজ করেছে, অস্টিন করেছে, রক করেছে, ট্রিপল এইচ করেছে, শন মাইকেলস করেছে, ইভেন গুন্থার তুমিও করেছো। ফার্স্টে আইসি চ্যাম্পিয়ন হয়েছো, দেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছো, আর আমি স্যামিজের আমিও সেটা করতে চাই। তো গুন্থার ওর কথা অ্যাগ্রি করে যে একদম ঠিক বলেছো, বাট স্যামি তুমি সেই লিস্টে নেই। তবে স্যামি তোমার মধ্যে একটা খিদে দেখি, তোমার চোখের দিকে যখন তাকায় একটা জোশ দেখি, ক্যারিশমা দেখি, তোমার আওয়াজের মধ্যে একটা খিদে রয়েছে, জেতার খিদে রয়েছে। তুমি যতবার মার খাও ততবার তুমি ঘুরে দাঁড়াও, নিজের মিস্টেককে শোধরানোর চেষ্টা করো। তো বেসিক্যালি গুন্থার স্যামির তারিফ করে, বাট লাস্ট মোমেন্টে গুন্থার বলে ওয়েল আমি আমার টাইটেল তোমার এগেনস্টে ডিফেন্ড করবো না। প্রিটি হিল মুভ, প্রিটি ভিলেন মুভ বলে গুন্থার চলে যায় হাসতে হাসতে। তখন স্যামি পিছন থেকে বলে যে তুমি তো ফাইট অ্যাকসেপ্ট করতে ভয় পাও না, ফাইট তো অ্যাকসেপ্ট করো, তো তুমি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো না, তুমি কি ভয় পাচ্ছ যে রেসেলমেনিয়া যেভাবে আমি তোমায় হারিয়েছি সেভাবে তুমি আবার আমার কাছে হেরে যাবে? কারণ আমি একমাত্র যার কাছে তুমি মেন রস্টারে হেরেছো। সো পয়েন্ট তো আছে বস, স্যামি যেটা বলেছে। আর গুন্থার খুব টেন্সড ফেস নেয় এবং টেন্সড ফেস নিয়ে চলে যায়। সো গুন্থার ভার্সেস স্যামি জেইন পার্ট 2 হতে চলেছে খুব তাড়াতাড়ি, দেখা যাক কী করে। দেন আমরা ব্রন স্ট্রোম্যানকে দেখি। স্ট্রোম্যান বলে অ্যাডাম পিয়ার্সকে যে আমি ব্রনসন রিডের রিপ্লেসমেন্ট হব, আমি চোট পেয়েছি আমি জানি, বাট মেডিকেল বলেছে আমি আমার নিজের ইচ্ছায় যেতে পারি। তো অ্যাডাম পিয়ার্সও এগ্রি করে যায়। ভাই ও ইনজিওর্ড প্লেয়ার, ও গত সপ্তাহে মার খেয়েছে ব্রনসন রিডের কাছে, তোর দায়িত্ব ওকে না খেলানোর। বাট মানে অ্যাডাম পিয়ার্স আলাদা রকমের পাগল। তো যাই হোক, অ্যাডাম পিয়ার্স এগ্রি করে ব্রন স্ট্রোম্যানকে যে তুমি খেলতে পারো ট্রিপল থ্রেট ম্যাচ ব্রনসন রিডের রিপ্লেসমেন্ট হিসেবে। বাই দ্য ওয়ে ব্রনসন রিডের কোভিড হয়েছে, যার কারণে ব্রনসন রিড রতে ছিল না। তো ট্রিপল থ্রেট ম্যাচ হয়, বেশ ভালোই ম্যাচ হয় সেমাস, লুডভিগ আর ব্রন স্ট্রোম্যানের মধ্যে। বাট শেষ মোমেন্টে পিট ডান আসার, পিট ডান সেমাসকে সিলেলা দিয়ে পিটিয়ে দেয়, বাজেভাবে পিটিয়ে দেয়, যার কারণে সেমাস নক আউট হয়ে যায়। আর ভেতরে ব্রন স্ট্রোম্যান লুডভিগকে রানিং পাওয়ার স্ল্যাম দিয়ে দেয়, অ্যান্ড 1 2 3 করে দেয়, ব্রন স্ট্রোম্যান ম্যাচটা জিতে যায়। লাইক আজকের দিনে ব্রন স্ট্রোম্যানকে নিয়ে কে কেয়ার করে বস? লাইক ওই বাজে ডিসিশন। আই থিঙ্ক লুডভিগ কাইজার বেটার হতো, বা ইভেন সেমাসও। যাই হোক, নেভার মাইন্ড। সো ব্রন স্ট্রোম্যান
কোয়ালিফাই করে গেল ফেটাল ফোর ম্যাচের জন্য। ব্যাক স্টেজে আমরা এটাও দেখি যে জে উসো আর ব্রন ব্রেকারের মধ্যে একটা হিটেড সেগমেন্ট হয়, যেখানে ব্রন ব্রেকার বলে জে উসোকে যে তুই তোর মামিকে নিয়ে থাক, রিয়ার পেছনে ঘোর, এইসব কর, ঈদ কর, আমার টাইটেলের পেছনে আসিস না, তোর ফ্যামিলির কোনো মেম্বার আমার ফ্যামিলির মেম্বারকে হারাতে পারেনি, তুইও পারবি না, তোকে আমি শেষ করে দেবো, একটা ওয়ার্নিং দিচ্ছি যে আমার টাইটেল থেকে দূরে থাক। তো যে বলে শোন রুকি, তুই জানিস না আমি কে, আমি টুর্নামেন্টটা জিতবো আর আমি তোকে হারিয়ে হয়ে যাব নিউ আইসি চ্যাম্পিয়ন। তো একটা সেগমেন্ট দেখি এবং এই সেগমেন্ট কনফার্ম করে দেয় যে জে উসো নেক্সট চ্যালেঞ্জার ব্রন ব্রেকারের, জে উসোই জিতবে আর জে উসো ভার্সেস ব্রন ব্রেকার হবে আইসি টাইটেল ম্যাচ। তারপর আমরা একটা ট্যাগ টিম মেইন ইভেন্ট দেখি, যে মেইন ইভেন্টটা খুবই ভালো হয়েছে, লাইক নন টাইটেল ম্যাচ ছিল, ডেমিয়ান প্রিস্ট আর জে উসো ভার্সেস ফিন বেলার আর জেডি। বাই দ্য ওয়ে এরা ট্যাগ টাইটেল ডিফেন্ড কবে করবে, বেলার আর জেডি লাইক ডিফেন্ড করছে আদৌ, সেই কবে জিতেছে একটাও তো ডিফেন্স দেখলাম না। যাই হোক, তো ম্যাচ তো ঠিকঠাক চলে এবং জে উসো আর ডেমিয়ান তো মানে আপার হ্যান্ড থাকে, ওরা এগিয়ে থাকে ম্যাচটায়, বাট একটা সার্টেন টাইমে মামি চলে আসে, লিভ মর্গান চলে আসে। লিভ মর্গান জে উসোকে মানে ফেলে দেয়, ম্যাচে ইন্টারফিয়ার করার চেষ্টা করে, আর তখনই মামি আসে, রিয়া রিপ্লি। তো মামি খোঁড়াতে খোঁড়াতে আসে, যেটা থেকে লিভ মর্গান ভেঙাচ্ছিল, লিভ মর্গান নিজেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তো পরে জানা যায় মামির পা অতটাও খারাপ না যতটা সবাই ভাবছিল, রাইট? মামির পায়ে চোট তো লেগেছে বাট অতটাও না। তো মামি কী করেছে, ক্রাচ যে ছিল সেই ক্রাচ দিয়ে লিভ মর্গানকে পিটিয়ে পিটিয়ে লিভ মর্গানকে মানে বাইরে করে দিয়েছে, মানে ওই অ্যারেনা থেকে লিভ মর্গানকে বের করে দিয়েছে। আর সেই সুযোগে জেডি ভাই, লাইক ও ছাড়া আর কে পিন খায়, তো জেডি ভাইকে ডেমিয়ান প্রিস্ট তার মুভ দিয়ে দেয়, যে উসো স্প্ল্যাশ দিয়ে দেয়, উসো স্প্ল্যাশ দিয়ে 1 2 3 করে দেয়, যে উসো পিন দিয়ে দেয় জেডি ভাইকে। এটাই জেডি ভাইয়ের লাইফ, ওঠো ওঠো, খাবার খাও, খালি ম্যাচ হারো, পিনফল খাও, মার খাও, দিন আমার শুয়ে পড়ো, এটা জেডি ভাইয়ের লাইফ। যাই হোক, তো তারপর সেলিব্রেট করতে থাকে ডেমিয়ান, জে আর মামি, তিনজনে সেলিব্রেট করতে থাকে। আর জে উসোর চোখ তো খালি মামির দিকে ছিল, লাইক লিটারেলি ওইখানে স্ম্যাকডাউনে বাওয়াল হচ্ছে, রোমান মার খাচ্ছে, আর তুমি এখানে মামি আর ডেমিয়ানের সাথে। যাই হোক, নেভার মাইন্ড। তো এখানে র শেষ হয়ে গেল, এই সপ্তাহের র। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্টের খুব দরকার। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করতে ভুলবেন না, নোটিফিকেশন বোতামে ক্লিক করলে আপনারা ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।